অনেকেই অনেক মূল্যবান জিনিস আনবক্সিং করে আমাদের সঙ্গে শেয়ার করেন, যেমন মোটরসাইকেল, গাড়ি, আইফোন। আজ আমি আমার একটি মূল্যবান জিনিস আপনাদের সঙ্গে আনবক্সিং করে শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেরিন্স কুক। আমি শুধু এটা আমার মূল্যবান জিনিস তা বলবো না, এটা প্রত্যেকটি রাঁধুনিরই, যারা রান্না করতে পছন্দ করে আমার মতো গৃহিণী, সবারই রান্নাঘরের একটা জিনিস, যে কোনো একটা জিনিস তার কাছে অনেক মূল্যবান জিনিস। আজ আমি একটি রাইস কুকার আপনাদের সঙ্গে আনবক্সিং করে শেয়ার করছি। আমার সংসার জীবনে আমি প্রথম একটি রাইস কুকার কিনেছিলাম, যার বয়স 17 বছর। সেটা হলো মিয়াকোর একটি রাইস কুকার। আমি 17 বছর একটানা সেই রাইস কুকারে রান্না করেছি। এর জন্য ওই রাইস কুকারটার মায়া আজও আমি ছাড়তে পারিনি। উপরে ঢাকনাটা ভেঙে গেলেও আমি সেই রাইস কুকারে এখনও রান্না করছি। পুরানো রাইস কুকারটা আপনাদের সঙ্গে অন্য আর একদিন শেয়ার করব। আজ আমি নতুন একটি রাইস কুকার কিনেছি। রাইস কুকারটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের সব পাট করে খুলে দেখাচ্ছি। আর এই রাইস কুকারটায় দুটো ডেক্সি আছে, একটায় ভাত রান্না করা যাবে, অন্যটায় বিরিয়ানি পোলাও রান্না করা যাবে, বা আপনারা চাইলেও তাতে মাছ মাংস রান্না করতে পারবেন। অনেক সুন্দর এই রাইস কুকারটি। আর এই যে বইটা দেখলেন, এই বইয়ের ভিতরে এটার ব্যবহার লেখা আছে, কিন্তু যারা রাইস কুকার ব্যবহার করেছেন তাদের বইয়ের প্রয়োজন হয় না, অভিজ্ঞতা থেকেই রাইস কুকারটা ব্যবহার করা যায়। দেখুন, আমি রাইস কুকারের কালারটা দেখাচ্ছি, স্টিলের কালারটা এবার। আর আগেরটা ছিল আমার হোয়াইট কালার আর সাথে প্রিন্ট করা। এখানে মিয়াকোর লেখাটা দেখে, এই স্টিকারগুলো দেখে কিনবেন, তাহলে অরিজিনাল মিয়াকোর রাইস কুকার পাবেন। আর দেখেন কত সুন্দর রাইস কুকারটা, একদম আমার অনেক পছন্দ হয়েছে রাইস কুকার। এখানে একটি উপরে ঝাঁঝরার মতো দেওয়া আছে, এটার উপরে আপনি যে কোনো জিনিস সেদ্ধ করতে পারবেন পানি ছাড়াই। ভাত বসিয়ে দিয়ে, এটা বসিয়ে দিয়ে যা সেদ্ধ করতে চান সেদ্ধ করে নিতে পারবেন। একসঙ্গে অনেক কিছু সেদ্ধ করা যায়, কারণ অনেক স্পেস আছে। আর এখন চলুন আমি দেখাচ্ছি রাইস কুকারে ভাতটা রান্না করলে কতটা ঝরঝরা হয়। যে কথা সেই কাজ, আমি ভাত বসিয়ে দিয়েছি আমার নতুন রাইস কুকারে। এখানে আমি আমার প্রয়োজন মতো চাল ব্যবহার করেছি। আপনারা আপনার প্রয়োজন মতো চাল ব্যবহার করবেন। 1 কাপ চালে 2 কাপ পানি, এভাবে দিয়ে রান্না করলে ভাতটা যতটা ঝরঝরে হবে, আবার ভাতটা শক্ত থাকবে না, নরমও হবে। শক্ত ভাত খাওয়া শরীরের জন্য খুব একটা উপকার না, তাই সবসময় নরম ভাত খাওয়ার চেষ্টা করবেন। আমি লাইনটা এখন অফ করে দিয়ে 10 মিনিট পরে আবার লাইন দিয়ে ভাতটা রান্না করে নেব। 10 মিনিট পরে আমি আরও 10 মিনিট লাইনে দিয়ে ভাতটা রান্না করে নিয়েছি। এ পর্যায়ে ভাতটা দেখানোর জন্য আমাকে হেল্প করছে ছেলেদের বাবা, কারণ এখন অনেক তাপ থাকে রাইস কুকারে, আপনারা সবাই জানেন। এর জন্য ছেলেদের বাবা আমাকে একটু হেল্প করলো। আমি দেখেন আপনাদের সঙ্গে শেয়ার করছি কতটা ঝরঝরা ভাত হয়েছে। আমার রাইস কুকারটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।